নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। শীত পড়তে শুরু করেছে আর এখন বাজার মাত করে রেখেছে ফুলকপি এবং বাঁধাকপি। ফুলকপির নানান রকম রেসিপি আমরা খেয়ে থাকি, মাছের ঝোলে, ডিমের ঝোলে, নিরামিষ ফুলকপি। তো আমি আজকে একটা নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা সিক্রেট মশলা যোগে এই ফুলকপি কিন্তু হবে দুর্দান্ত খেতে, আর রান্না করাও খুবই সহজ। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য একটা ফ্রেশ দেখে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি মিডিয়ামভাবে ফুলকপিগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু। আমি দুটো আলুকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার ফুলকপিটাকে একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে খানিকটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। এবার ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নেব। ফুলকপির মধ্যে অনেক রকম কীটনাশক দেওয়া হয় বা এই সময় পোকাও হয়ে থাকে। যদি কোনো রকম জার্ম থাকে তাহলে এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু সেই জার্মটা নষ্ট হয়ে যায়। ফুলকপিগুলোকে একদমই সেদ্ধ করব না, ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি, আর দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ফুলকপিগুলোকে নামিয়ে স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে ঝরিয়ে নেব। রেসিপির জন্য একটা বিশেষ মশলা বানাবো, তার জন্য তড়কা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। চালটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো ছোটো এলাচ, একটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো দারচিনি। দিয়ে কয়েক সেকেন্ড আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। সমস্ত কিছু আবারও এইভাবে নাড়াচাড়া করে আমি এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। সমস্ত কিছু আধা ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটা ছোট সাইজের তেজপাতাকে আমি ছোট ছোট টুকরো করে সেটাও দিয়ে দিলাম। তেজপাতাটা আগে দিলে পুড়ে যেতে পারে, তার জন্য তেজপাতাটা পরে দিয়ে সমস্ত কিছুর সাথে একসাথে নাড়াচাড়া করে নিলাম। তড়কা প্যানটা বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটুখানি উঁচু করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি গুঁড়ো করে নেব। মিনিট 5 পর এগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি একটা ছোট মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে জল ছাড়া প্রথমে এগুলোকে ডাস্ট করে নিলাম। দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব কম পরিমাণ মশলা যদি পেস্ট করতে হয় তাহলে এইভাবে পেস্ট করলে কিন্তু খুব ভালো করে পেস্ট হয়ে যায়। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের মধ্যে ওই কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেলেই রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার জল ঝরিয়ে নেওয়া ভাপানো কপিগুলো আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ফুলকপির যে কোনো রেসিপি ভালো করে ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। ফুলকপির সাথে আমি দুটো ছোট সাইজের টমেটো ভালো করে ধুয়ে টমেটোটাকে আধফালা করে নিয়েছি। এবার কড়ার মধ্যে টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপির সাথে টমেটোগুলোকেও আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। আর রান্নাটা বন্ধুরা আপনারা এইভাবেই করবেন। এইভাবে রান্নাটা করলে কিন্তু খেতে দুর্দান্ত হবে। ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। আর ফুলকপি এবং টমেটো অনেকটা কিন্তু মজে এসেছে। আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, আর টমেটোগুলোকে আমি আরেক দিকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখবো। ফিরে এলাম মিনিট 3 পর, আর এই পর্যায়ে ফুলকপি আরেকটু মজে গেছে, আর টমেটোগুলোও কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। তার জন্য ফুলকপির মধ্যে থেকে টমেটোগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, তার জন্য ফুলকপি কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তবে ফুলকপিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট আমি খোলা রেখেই ভেজে নেব। ফুলকপিগুলোকে আরও 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আর তেল অবশিষ্ট নেই। আমি আরও পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে গোটা ধনে। একই সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে দিয়েছি। লো ফ্লেম করে সমস্ত কিছু আমি একটুখানি ভেজে নিচ্ছি। ধনে এবং কাঁচা লঙ্কাগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে একটুখানি সেদ্ধ করেও রান্না করতে পারেন, তবে আমি ভালো করে ভেজে রান্না করব, তার জন্য আর সেদ্ধ করিনি। পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন দেওয়ার জন্য আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ভালো করে ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। অপরদিকে আমি যে টমেটোগুলো তুলে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, টমেটো এবং ধনে, এগুলো ঠান্ডা হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এই মশলার সাথে আপনারা হাফ ইঞ্চি মতো আদা দিয়ে তারপরে পেস্ট করতে পারেন। আমাদের বাড়িতে আদাটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি আদা ছাড়াই এটাকে মিহি করে পেস্ট করে ফিরে আসছি। সামান্য পরিমাণ জল ব্যবহার করে মিহি একটা পেস্ট করে নিয়েছি। অপরদিকে আমি চেক করে নিচ্ছি আলুগুলো কতটা ভাজা হলো। দেখুন, আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটু চেক করে নেব আলুগুলো কতটা সেদ্ধ হলো। দেখুন, আলুটা কিন্তু প্রায় 80% মতোই সেদ্ধ হয়ে গেছে। আলুটা এইভাবে করলে কিন্তু ভেঙে যাচ্ছে, আর এই রান্নার ক্ষেত্রে আলুটাকে এইভাবে ভেজেই রান্না করতে হবে। এবার তেলটাকে ছড়িয়ে নিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটাকেও একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটা ছোট সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নের থেকে সুন্দর গন্ধ আসা অবধি এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা এবং ধনে, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোপুরি অপশনাল, আপনারা অপছন্দ করলে এটা স্কিপ করতে পারেন। এবার গ্রাইন্ডার ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন আমি তরকারিতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। মশলাটা কষতে কষতে তেল ছেড়ে এসেছিল। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মিনিট খানিক মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তার জন্য আলুটাকে একটুখানি মশলার সাথে আগে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা ফুলকপিগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফুলকপি এবং আলু একদম লো ফ্লেম করে মিনিট 2 আমি ভেজে নেব, যাতে সমস্ত মশলার সুঘ্রাণগুলো এর মধ্যে চলে যায়। যে পাত্রের মধ্যে ফুলকপি আলু রেখেছিলাম, সেই পাত্র ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা কড়ার গায়ে না লেগে যায়। এইভাবে কম আঁচে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হবে। একদম লো আঁচে আমি মিনিট 2 মতো মশলার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলা থেকে তেল সেপারেট হতেও শুরু করেছে। এখন আমি এর মধ্যে গ্রেভির জন্য জল দেব। একটা পাত্রতে গ্রেভির জন্য আমি জল ফুটিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো সেই জলটাই দিয়ে দিচ্ছি। রান্নায় গরম জল ব্যবহার করলে এই রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর যেহেতু গরম জল ব্যবহার করেছি, তার জন্য গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর নিরামিষ রেসিপিতে সামান্য একটু মিষ্টি দিলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুলকপি এবং আলু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 6 পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম। ফুলকপি এবং আলু আগেই ভালো করে ভেজে নিয়েছিলাম, তার জন্য সেদ্ধ হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। আর দেখুন, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল এবং গরম মশলা, সেই মশলাটা দিয়ে দেব। একই সাথে মশলার বাটি ধোয়া সামান্য জলও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্রেভিটা একটুখানি ঘন হয়ে যাবে, কেননা এর মধ্যে গোবিন্দভোগ চাল রয়েছে, তার জন্য। আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আপনারা তো ভাতের সাথে এটা খেতে পারেনি, তাছাড়া লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে।
ফিরে এলাম মিনিট 3 পর। আর এই রান্নায় কিন্তু এইরকম একটুখানি ঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম বেশি শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এরকম কনসিস্টেন্সি রাখবো। আর এখন আমি একটু নুনটা চেক করে নিলাম। আমার মনে হচ্ছে সামান্য একটু নুনের প্রয়োজন, তার জন্য আরেকটুখানি নুন অ্যাড করে দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটাকে আর টানাবো না, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর আমার আজকে নিরামিষ ফুলকপি রেসিপি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। সমস্তটা ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা, আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি তৈরি করে খান। একদিন এইভাবে সিক্রেট মশলা দিয়ে ফুলকপিটা রান্না করে খেয়ে দেখবেন। আর একদিন রান্না করলে কিন্তু বারবার রান্না করার অনুরোধ আসবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।